হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যখন একটি স্মার্টফোন কিনবেন তখন আপনার সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তা না হলে কিন্তু আপনি ইউটিউব ভিডিও দেখতে পারবেন না, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং কি আপনি প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারবেন না। সো আমাদের মধ্যে অনেকে আছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিন্তু দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করার পর জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড খুব সহজে বের করবেন। সো ভিডিও শেষে আরেকটি টিপস আপনাদেরকে শিখিয়ে দিব, সেটি হচ্ছে আপনার জিমেল আইডি অন্য কেউ ইউজ করতেছে কিনা সেটি কিভাবে বুঝবেন। যদি ইউজ করে থাকে কিন্তু তাহলে বিপদ আপনার জন্য। আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি দিয়ে সে চাইলে আপনার ফোনের যাবতীয় তথ্য কিন্তু নিয়ে ফেলতে পারবে। সো বি কেয়ারফুল। সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে পরবর্তী নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন। সো শুরু করা যাক। সো বন্ধুরা, এখন আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোন থেকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর উপরে যে জিমেলের একটা আইকন দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি আমার এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। সো আমি একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি। এরপর আবারও জিমেলের আইকনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ওই জায়গাতে ক্লিক করতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টের নাম শো করতেছে। এরপর হোমের পরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, তারপর হচ্ছে ডাটা প্রাইভেসি, সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনাদের অবশ্যই সিকিউরিটি ওইখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামতে হবে। স্ক্রল ডাউন করে নিচে নামার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে বলতেছে। সো আমি তো আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানি না, তাহলে আমি কিভাবে দিব? তার জন্য নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইখানে সিলেক্ট করতে হবে। সো বন্ধুরা এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট ফেস অর স্ক্রিন লক। এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার স্মার্টফোনের মধ্যে যে লকটি দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্রিন লক দিয়ে, সেটি আপনাকে দিতে হবে। তার জন্য এখানে কন্টিনিউ ওইখানে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার এখানে কিন্তু আমার ফোনের মধ্যে যে স্ক্রিন লকটি দিয়েছি সেটি আমাকে এখানে দিতে হবে। সো আমি আমার স্ক্রিন লকটি দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। সো এখন আমাদের এখানে একটি নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই 8 অক্ষরের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো আপনারা চাইলে এভাবে আপনাদের ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন খুব সহজে। সো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো আপনার জিমেল আইডি অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কি না সেটি কীভাবে বুঝবেন। তার জন্য আবারও গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে আসার পর জিমেলের আইকনে ক্লিক করতে হবে। এরপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করতে হবে। এরপর আবারও সিকিউরিটিতে চলে যেতে হবে। সিকিউরিটিতে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে নামতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস নামে একটা অপশন। সো এরপর নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস, ওখানে সিলেক্ট করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডির মধ্যে শুধুমাত্র একটি ফোনই রয়েছে, অর্থাৎ আমি যে ফোনটি চালাচ্ছি ওই ফোনটির মধ্যে আমার জিমেল আইডিটি লগ ইন করা আছে, যার কারণে অন্য কোথাও দেখাচ্ছে না। সো আপনাদের ফোনে যদি অন্য
কোনো স্মার্টফোন দেখায় তাহলে ওটা সিলেক্ট করে লগ আউট করে দেবেন। সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।